স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো। কই, আমি তো ঠিক সময় আসছি। না, আজকে আপনার দেরি হয়েছে। আমার 5টায় আসার কথা, 4:58 বাজে। আপনি শুধু আপনার আসতেই দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। কি? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। পড়া দেব। পড়ছিলা? হ্যাঁ, হোয়াট ইজ ফেমিনিস্ট ক্রিটিসিজম? এই একটা ছাড়া বাকি সবগুলো পড়েছি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। বাকি সবগুলোর ভেতরেই একটাও ছিল না। আমি জানি আপনি কি করবেন, কলটা নেই। অনার্সে পড়ো, স্যার হাতে মার খাও। আমি বিশ্বাস করি লজ্জাটা তোমাকে বহু দূর নিয়ে যাবে। একটু লজ্জিত হও। আমি 2টা প্রশ্নই পারতাম। বলো না কেন? পারলে তো আপনি টাচ করতেন না। চাচি বাসা আছে না? তাকে বলবো, তার সাথে কথা আছে আমার। কি কথা? সোজা হয়ে বসো। স্যার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নিই না, আমি তো চ্যাপ্টার। আজকে পৃষ্ঠা থেকে পড়া ছিল। চ্যাপ্টার। আজকে পৃষ্ঠা থেকে ধরেন না, 200 নম্বর পেজ। এই সাবজেক্টই পড়াবো আজকে। এই সাবজেক্টে আমি উইক। আমি এই সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে, অন্য সাবজেক্ট নাও। এই সাবজেক্টে পড়ান না। বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমি। আমার তো ঘোড়া কাছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন। আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। আমি এখন বাসায় যাবো, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট। আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না। স্যার, বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, প্লিজ। আপনি বললে আম্মু না করবেন না। ইতি হিমি, আপনার হতে পারি বউ। প্রিয় হিমি, আমাকে তুমি একটা চিঠি দিয়েছো, যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো। দেখো হিমি, একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে, এটা স্বাভাবিক। তুমি সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি। তুমি সুন্দর হবে না কেন? তোমার পরিবার সুন্দর, তোমার মা সুন্দর, তোমার বাবা সুন্দর, তাদের ব্যবহার সুন্দর। যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান। কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম, কারণ আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টের সন্তানের মতো, সে ছেলে হোক কিংবা মেয়ে, এতে কিছু যায় আসে। আমাকে মাফ করে দিও, আমি কখনোই নিজের ছাত্রের সাথে প্রেম করতে পারবো না। এটাই আমার পারিবারিক শিক্ষা, আমার সামাজিক শিক্ষা। ক্ষমা করে দিও। ইতি, তোমার স্যার। তোমার একটা জিনিস ছিল, তোমার চিঠিটা আমি পড়লাম। বিষয়বস্তু ভালো, লেখা ম্যাচুরিটি আছে তোমার, সব ঠিকঠাক। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সবকিছু এখানে লিখছি। জীবনে প্রথম চিঠি লিখলাম, জানি না কি অবস্থা। কি হোক, দেখো। এই তোর হাতে কি? যেটা ভাই, আমার এই একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে, এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। আমরা এখানে বসছি সমাধানের জন্য। চিঠিটায় যা ছেলেটা লিখছে, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে। একটা বিহিত আপনারা করে যান। আপনি কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। স্যার, কে? আপনি কি আমার উপরে এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নই, আমি তো আপনার বউ। বউ হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করি। বলো, রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। কি নাম জানি তোমার? আবিব না? তুমি মিয়া নিজের ছাত্রী দিয়ে করে তো ইজ্জত মহিলা দিলে। তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধার না। অবশ্য রেপুটেশন দিয়ে কিছু যায়ও আসে না। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে যেন রেপুটেশনটা ভালো হয়। স্যার শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাত্র। হ্যাঁ স্যার, আমার খালি একটা চাওয়া, মানে বেশি কিছু চাই না আমি, শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন, মানে যেমনে পারেন, খালি একটা A+ আইনা দেন স্যার। স্যার শুনেন, আপনি কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন। হ্যাঁ, আপনারে 25,000 টাকা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে স্যার, 30,000 টাকা দিব। স্যার 30,000 টাকার বেশি আসলে দিতে পারবো না। কি নাম তোমার? আমার নাম তপু। তোমার কিউট। স্যার এখানেই তো সবাই ভুলটা করে। প্রথম প্রথম আমাকে কিউট ভেবে আদর করে, তারপর তারা আমাকে মারার জন্য 100টা নিনজা টেকনিক বের করে। স্যার শুনেন না, একটা কথা বলবো। সারাদিন বাসায় একা একা থাকি, কথা বলার কেউ নাই। সেকেন্ড চ্যাপ্টারে
হোয়াট ইজ দিস? ঠিক আছে তুমি আমার বউ, আমি তোমার হাজবেন্ড, কিন্তু আমি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তাই না? তো আমি মানুষটা সারাদিন কাজ করার পরে এসে যখন ঘুমাচ্ছি, তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানে এগুলো করে টাচ ছিলতে পারো না। এটাকে কি বলে জানো? এটাকে বলে হ্যারাসমেন্ট। মানে আমাদের দেশে কি হয় জানি না, কিন্তু যদি বিদেশ হতো আমি কিন্তু মামলা করে দিতে পারতাম তোমার নামে, আমি কিন্তু ওকে সু করে দিতাম। সুপ করে নিতেন? একটু আগে যে আপনি আমাকে বলছেন আই লাভ ইউ, তারপর বলছেন আমি তোমাকে ভালোবাসি, আর বলছেন আমি যা বলবো